টেলসের দুবাই সিরিজের দ্বিতীয় ব্লগে সকলকে অনেক স্বাগত। দুবাইতে আজ আমাদের প্রথম সকাল। নির্ধারিত পিকআপ টাইম মেনে বেলা 10:30টায় এসে গেছে গাড়ি, আর আমরাও সবাই অন টাইম রেডি। আজ আমাদের আইটিনারিতে লম্বা একটা লিস্ট। প্রথমে যাব দুবাই মল, তারপর বুর্জ খলিফা দর্শন। উঠবো আমরা বুর্জ খলিফার 125 তলায়, তারপর স্কাই ভিউ অবজারভেটরি, আর নেক্সট হচ্ছে দুবাই অ্যাকোয়ারিয়াম আর দুবাই আন্ডার ওয়াটার জু প্লাস পেঙ্গুইন কোভ। আর দিন শেষে দেখব বুর্জ খলিফার সামনে মিউজিক্যাল ফাউন্টেন শো। এতগুলো জিনিস সব দেখা হবে কিনা সেই নিয়ে একটা সংশয় আছে, তবে সব হোক বা না হোক, যেটুকুই হবে পরতে পরতে উপভোগ করব। আর কোনো জায়গার কি সবটুকু দেখা যায় বলুন? এখন যাচ্ছি দুবাই মল, পৃথিবীর সব থেকে বড় মল। রাস্তার দুপাশে দেখা যাচ্ছে ডাউনটাউন দুবাইয়ের চোখ ধাঁধানো আরবান বিউটি। এই বাঁ দিকে যে ওভাল শেপের কনস্ট্রাকশনটা দেখছেন, এটা হলো মিউজিয়াম অফ ফিউচার। এখানে আজ নয়, অন্য একদিন যাব। আর একদম শেষে দেখতে পাচ্ছেন বুর্জ খলিফা আমাদের হাতছানি দিয়ে ডাকছে। আর কত উঁচু উঁচু বিল্ডিং দেখুন, সব কটা যেন আকাশ ফুঁড়ে উঠতে চাইছে। দেখে মনেই হচ্ছে না যে গোটা শহরে কোনো স্বল্প উচ্চতার বিল্ডিং আছে বলে। কিন্তু এই তথ্যটা শুনলে অবাক হবেন যে 1999 সালের আগে এখানে সেরকম কোনো হাই রাইজ বিল্ডিং ছিল না। 1979 সালে এখানে তৈরি হয় প্রথম হাই রাইজ বিল্ডিং, যেটা হলো দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আর সেটা ছিল দুবাই তথা মিডল ইস্টের সেই সময়কার একমাত্র হাই রাইজ বিল্ডিং। তারপর 1999-এ তৈরি হয় আইকনিক বুর্জ আল আরব। আর এই যে এত উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখছি, সব নাকি 2000 সালের পরে তৈরি হওয়া। ভাবতে পারছেন মাত্র কয়েকটা বছরে কি করে ফেলেছে এরা। গল্প করতে করতে এসে গেছি দুবাই মল। যেমনটা বলছিলাম প্রথমেই, ওয়ার্ল্ডস লার্জেস্ট শপিং মল, যার আয়তন 12 মিলিয়ন স্কোয়ার ফিট। সত্যি বলতে কি, সেটা যে কতটা জায়গা আমি সেটা কল্পনাও করতে পারছি না। আপনারা কি পারছেন? কোথায় যেন একটা পড়ছিলাম, 200খানা আস্ত ফুটবল গ্রাউন্ডকে এক করলে যে এরিয়া হয় তাই দিয়ে গড়ে উঠেছে এই দুবাই মল। 2008 সালে তৈরি হয়েছে এই মলটি। আচ্ছা, কেউ যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, মেট্রো করে আসা যায় দুবাই মলে। দুবাই মেট্রোর রেড লাইনে পড়বে দুবাই মল বা বুর্জ খলিফা স্টেশন। সেখানে নেমে ফুটব্রিজ দিয়ে খুব সহজেই চলে আসা যায় এই মলে। মল ওপেন হবার সময় সকাল 10টা আর ক্লোজ হয় রাত 1টায়। মলের ভিতরটা অপূর্ব সুন্দর, আর সবকিছু যেন চকচক করছে। পড়ছিলাম প্রায় 1200 থেকে 1500 মতো রিটেল স্টোর আছে গোটা মলে, আর রয়েছে প্রায় 100 ফুড জয়েন্ট। এই মল একদিনে ঘুরে গোটাটা কভার করা তো অসম্ভব। পৃথিবীর সব নামি দামি ফ্যাশন ব্র্যান্ডের বোধহয় একটা করে আউটলেট রয়েছে এই মলে। কত যে ব্র্যান্ড দেখলাম, কত কিছুর তো নামই শুনিনি। যাকে চলুন আপনাদের একবার মলের এদিকটা ঘুরে দেখাই।
বুর্জ খালিফাতে আমাদের টাইম স্লট আছে 12:30টায়। হাতে এখন কিছুটা সময় আছে, তাই ভাবছিলাম হালকা করে কিছু খেয়ে নিই আর জিনাকেও লাঞ্চটা করিয়ে দিই। আজ ব্রেকফাস্টের টাইমে আমাদের হোটেলে বলে জিনার জন্য একটু খিচুড়ি চেয়ে নিয়েছিলাম। সেই খিচুড়ি এখন ওকে খাইয়ে দেব। এখানে ফুড কোর্টটাও কত বড় দেখুন, কত যে খাবারের দোকান, আর চোখে পড়ছে পৃথিবীর নানান দেশের কুইজিন, গুণে শেষ করা যাবে না। ফুড কোর্টে এসে কেউ যদি ইন্ডিয়ান খাবারের খোঁজ করেন তাদের জন্য বলি, বোম্বে চৌপাট্টি বলে একটা বড় রেস্টুরেন্ট দেখলাম, যার সামনে লম্বা লাইন। আমরা নিয়েছি একটা পার্সিয়ান খাবার, চিকেন আর রাইসের একটা 1 পট মিল। গত 1.5 দিনের অভিজ্ঞতা থেকে বলছি, দুবাইতে অনেক কিছুই খুব কস্টলি হলেও খাবার মোটামুটি রিজনেবল দামে পাওয়া যায়। আর এদিকটায় সব বাচ্চাদের দোকানপাট, কি কালারফুল দেখুন, মনে হচ্ছে এগুলোই দেখতে থাকি আর এখানেই থেকে যাই। আর জিনাও এত রং বেরঙের জিনিসপত্র দেখে ওয়াও ওয়াও করা স্টার্ট করে দিয়েছে। জিনাকে কি বলবো, জিনার মা ঠাকুমাই চোখ ফেরাতে পারছে না। কতগুলো বাচ্চা জুটেছে দেখুন এখানে। এবার যাচ্ছি বুর্জ খালিফা দর্শনে। বুর্জ খালিফা যেতে হলে কিন্তু দুবাই মলের ভেতরে অ্যাট দ্য টপ কাউন্টার আছে, সেখান থেকেই যেতে হবে। আর এটা দেখে আমরা আবার ব্যাক করব দুবাই মলের ভেতরে, কারণ আমাদের আজকের তালিকার সবকটি জায়গায় মোটামুটি এই মলের মধ্যে। বুর্জ খালিফা, টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এতদিন শুধু ছবিতে ভিডিওতে দেখতাম, আর কিছুক্ষণ পর সেটাকে ছুঁয়ে দেখব, ভাবলেই বেশ লাগছে। বুর্জ খালিফা বর্তমান বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং, উচ্চতা তার 2722 ফিট। 2009 সালে তৈরি হওয়ার পর থেকে এই রেকর্ড বহন করছে এই বিল্ডিং। বুর্জ খালিফা হলো দুবাইয়ের অন্যতম বিজনেস জয়েন্ট। কিছু অফিস রয়েছে, কিছু হোটেল রয়েছে, আর কিছুটা অংশ রয়েছে রেসিডেন্সিয়াল। আর একটা অংশ 2010 সাল থেকেই খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। সেখানেই আমরা আজকে যাব। উঠবো আমরা 124 তলা আর 125 তলা। গোটা বিল্ডিংটাতে টোটাল 163টা ফ্লোর আছে। এখানে ছোট ছোট এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে যে 2004 সালে কনস্ট্রাকশন স্টার্ট হয়ে 2009 সালে, মানে মাত্র 5 বছরে হুশ করে কিভাবে এই 163 তলার ইমারত গড়ে উঠল। 2004 সালে দুবাইয়ের বিখ্যাত এমআর প্রপার্টিজ এই কনস্ট্রাকশন প্রজেক্ট শুরু করে। তখন এর নাম ছিল বুর্জ দুবাই। কিন্তু প্রজেক্ট যখন প্রায় শেষ পথে, 2009 সালে বিশ্বজোড়া যে রিসেশন দেখা দেয়, তার কোপে পড়ে এই প্রজেক্ট। তখন দি দেন রুলার খলিফা বিন জায়েদ আল নাইহান, তার পেট্রোনাইজেশনে শেষ হয় এই প্রজেক্ট। তখন থেকেই এর নাম পরিবর্তন করে রাখা হয় বুর্জ খলিফা। এখানে আসতে গেলে কিন্তু অবশ্যই আগে থেকে টিকিট কেটে স্লট বুক করে আসতে হয়। দুবাইয়ের বিভিন্ন টুরিস্ট স্পটগুলোর টিকিট কাটার জন্য আপনারা ইউজ করতে পারেন ক্লুক বা হেড আউট, এই দুটো ওয়েবসাইট। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই বুর্জ খালিফা অ্যাট দ্য টপের টিকিট পড়ে ইন্ডিয়ান কারেন্সিতে পার হেড 3600 টাকার মতো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই ক্লুক বা হেড আউটে কম্বো টিকিট করা যায়। দুবাই মল লাগোয়া নানান যে পপুলার ডেস্টিনেশনগুলো আছে, সেগুলোকে মিলে একটা কম্বো টিকিট হয়, সেটা কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। এখন আমরা 124 তলার অ্যাট দ্য টপে যাব বলে লিফটে উঠছি। এই লিফটটার ঝুলিতেও রয়েছে অনেক ওয়ার্ল্ড রেকর্ড। একদিকে ফাস্টেস্ট লিফট ইন দ্য ওয়ার্ল্ড, আর অন্যদিকে এটা হলো এলিভেটর দ্যাট ট্রাভেলস দ্য লংগেস্ট ডিস্টেন্স। আর শুধু ফাস্টেস্ট না, এটা হলো টলেস্ট সার্ভিস এলিভেটর ইন দ্য ওয়ার্ল্ড। লিফটের ভেতরটা অপূর্ব সুন্দর।
এক সেকেন্ডের থেকেও কম নিচ্ছে একটা ফ্লোর উঠতে। ভাবা যায়, জাস্ট 1 মিনিটে উঠে এলাম 124 তলা। এই যে এটা হলো অ্যাট দ্য টপ অবজারভেশন ডেক। কত যে ছবি দেখেছি এটার। দাঁড়ান, নিজে খানিকটা চুপ করে একটু বিশ্বাস করে নিই যে আমি এখন বুর্জ খালিফার অ্যাট দ্য টপে দাঁড়িয়ে রয়েছি। এই অবজারভেশন ডেকটা থেকে গোটা শহরটা আরও বেশি সুন্দর লাগছে। আর এই উঁচু থেকে পুরো শহরটার সব বাড়ি ঘর ইমারত মনে হচ্ছে যেন কত ছোট্ট ছোট্ট। এগুলো কোনোটাই কিন্তু ছোট নয়, সব ধরুন ওই 50-60 তলা করে বিল্ডিং। এখান থেকে শহরটা দেখতে দেখতে ভাবছি, কে বলবে এটা একটা বালির শহর। যা কিছু দেখছি সব কৃত্রিম। প্রায় 5 দশক আগেও এখানে ছিল বেশিরভাগটাই মরুভূমি। দুবাই শহরের এই ট্রান্সফরমেশনটা ইটসেলফ ইজ আ ওয়ান্ডার। তবে দুবাইয়ের জনবসতি অনেক প্রাচীন। বহু প্রাচীনকাল থেকে এখানে মানুষের বসবাস। দুবাই নামটাও মোটামুটি 1000 বছরের পুরনো। 19 শতকেও দুবাই ছিল গ্রাম। প্রধানত ফিশিং কমিউনিটি বসবাস করত এখানে। আর দুবাই বন্দরে হতো পার্ল ট্রেডিং। মূলত এই ছিল এখানকার ইকোনমির মূলে। আর সেই ইকোনমি আমূল বদলে গেল 1966 অনওয়ার্ডস। কেন জানেন? দুবাইয়ে দেখা মিলল তেলের। আর তাকে ঠেকায় কে? তৎকালীন শাসক শেখ রাশিদ বিন শায়েদ আল মাকতুম তার ভিশনারি লিডারশিপে গড়ে উঠতে থাকলো এই নতুন শহর। আর মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই শহর পরিণত হলো মিডল ইস্ট তথা সমগ্র বিশ্বের অন্যতম কমার্শিয়াল হাবে। দুবাই শহরের গড়ে ওঠার গল্প আপনাদের বলতে বলতে আমরা এসে পৌঁছেছি অবজারভেশন ডেকের শেষ প্রান্তে, যেটা 125 তলায়। এটা পায়ে হেঁটে উঠতে হয়। এই যে গ্লাস প্যানেলটা দেখছেন, যেই না তাতে পা পড়ছে অমনি একটা ক্র্যাকিং সাউন্ড হচ্ছে, আর তেমনি মনে হচ্ছে সব বোধহয় ভেঙে পড়ল। দুবাইয়ে এসে থেকে একটা জিনিস খুব চোখে পড়ছে। এখানেও দেখলাম প্রত্যেকটা টুরিস্ট স্পটে প্রফেশনাল লোকজন প্রথমে আপনার ছবি তুলে দেবে, তারপর সেই ছবিকে সুপার ইম্পোজ করে আপনাকে অফার করবেন। পার ফটো 100 দিরহাম অবধি চার্জ করছেন প্রায়। এখানে একটা সোভেনির শপ রয়েছে, তবে এখানে সবকিছু খুব এক্সপেন্সিভ। এরকম একটা বুর্জ খলিফা আমার ব্যাগে করে ভরে নিয়ে যাবার শখ রয়েছে। দেখা যাক কোথায় একটু সস্তায় পাই। আমাদের নেক্সট গন্তব্য হলো স্কাই ভিউ অবজারভেটরি। এটাও দুবাই মল লাগোয়া। দুবাই মল থেকে অবজারভেটরি অবধি একটা কানেক্টিং স্কাই ব্রিজ রয়েছে, সেটাও বেশ অনেকটা, জানেন। অন দিস নোট আমার একটা অ্যাডভাইস আছে। আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন দুবাই, অবশ্যই বেবি ক্যারিয়ার বা স্ট্রলার ক্যারি করবেন যদি থাকে। সব জায়গাতেই এখানে প্রচুর প্রচুর হাঁটতে হয়। এখনই যেমন প্রায় 1.5 কিলোমিটার হাঁটছি। তবে একটা ভালো যে এখানে জায়গায় জায়গায় মুভিং ওয়াকওয়ে বা ট্রাভেলেটর আছে। আর একটা তথ্য জানাই, সমগ্র ইউএই কিন্তু ফলো করে রাইট হ্যান্ড ট্রাফিক সিস্টেম। মানে চলাচলের সময় আপ হবে রাইট সাইড আর ডাউনওয়ার্ড জার্নি হবে লেফট সাইডে। আমাদের দেশের নিয়মের ঠিক উল্টোটা। গত 1.5 দিন ধরে এই নতুন নিয়মটাকে রপ্ত করার জন্যে আমরা রীতিমতো স্ট্রাগল করছি।
বলতে বলতেই স্কাই ভিউ অবজারভেটরিতে এসে গেছি। উঠছি আমরা প্যানোরামিক গ্লাস এলিভেটরের মাধ্যমে। এই স্কাই ভিউ অবজারভেটরিটা যে হোটেলে রয়েছে তার নাম হলো অ্যাড্রেস স্কাই ভিউজ হোটেল। এই অবজারভেটরিটা হোটেলের 52 তলায় অবস্থিত। এখানেও কিন্তু আগে থেকে টিকিট কেটে আসতে হয়। টিকিটের মূল্য 80 দিরহাম, মানে 1840 টাকা পার হেড। এই যে দুটো টাওয়ারের মাঝে গ্লাস স্কাই ওয়াক, এটা 46 মিটার গ্লাস ওয়াক। এই গ্লাস ওয়াকটা হাঁটতে আমার বেশ অসুবিধা হচ্ছে, মাথা টাথা ঘুরে যাচ্ছে। এই যে সারফেসে কাঁচ আছে এটা তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে যে সব যেন ফাঁকা, আর পা দেব আর পড়ে যাব এই একেবারে নিচে যে ওই যে গাড়ি যাচ্ছে তার উপরে। তবে গ্লাস ওয়াকে হাঁটা যে অসম্ভব সেটা আমি একদমই বলবো না, অনেকেই তো দেখছি পারছেন। দুঃসাধ্য নয়, তবে থ্রিলিং। এখানে একটা অ্যাক্টিভিটি করা যায়, সেটা হলো গ্লাস স্লাইড। এই গ্লাস স্লাইডের টিকিট কিন্তু আলাদা, এর জন্য আপনাকে পে করতে হবে এক্সট্রা 25 দিরহাম, মানে 575 টাকার মতো। আমাদের মধ্যে সৌম্যই একমাত্র বীর পুরুষ যে এটা ট্রাই করছে, বাকি কারোর সাহস নেই। আমি এসেছি ভিডিও করতে। এই দেখুন, একটা ব্যাগের মতো জিনিসে বসে হুশ করে স্লাইড করলো, দারুণ না? এখানে আর একটা অ্যাক্টিভিটি হয়, এজ ওয়াক, সেটাও বেশ অ্যাডভেঞ্চারাস। এজ ওয়াক মানে হলো বিল্ডিং এর ধার বরাবর হেঁটে যাওয়া, যার জন্য আলাদা করে পে করতে হয় 500 দিরহাম, 11,500 টাকা, অনেকটাই অঙ্ক। স্কাই ভিউ অবজারভেটরি খুব ভালো লাগলো। আবার ফিরে যাচ্ছি দুবাই মলে, সেই একই রাস্তা দিয়ে। দুবাই মলেই রয়েছে আমাদের বাকি যা দেখার। জিনা তো প্রায় ঘুমিয়ে কাদা। এবার দেখব দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডার ওয়াটার জু। এটা দুবাই মলের গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর মিলে। এখানে আছে 10 মিলিয়ন লিটার ওয়াটার ট্যাঙ্ক, আর আছে 30,000-এরও বেশি নানান প্রজাতির জলজ প্রাণী। এই দেখুন শার্ক, বেবি শার্ক গানের দৌলতে ইনি জিনার খুব পরিচিত একটা জন্তু, তাই জিনা বেশ নড়ে চড়ে বসে ইন্টারেস্ট নিয়ে দেখছে। এখানে ডাইভিং এরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেটাও ট্রাই করতে পারেন। এই যে টানেলটা দেখছেন, এটা 48 মিটার লম্বা টানেল। এখানেও ডেফিনেটলি প্রবেশ মূল্য আছে, পার অ্যাডাল্ট 199 দিরহাম, মানে প্রায় 4,500 টাকা। বেশ কস্টলি। ভেবেছিলাম জিনা এখানে খুব এনজয় করবে, কিন্তু দিনের শেষে মেয়ে আমার ভীষণ টায়ার্ড। এখন প্রায় সন্ধে 6টা মতো, সেই সকাল থেকে সুমানেও বড়দের সঙ্গে পাল্লা দিয়ে ঘুরছে, হবে না টায়ার্ড? এটা হলো পেঙ্গুইন কোভ। মেরুদেশের পেঙ্গুইনকে মরুদেশে রাখা কি চারটিখানি কথা। রুমের টেম্পারেচার করে রেখেছে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, আর যে জলটা দেখছেন সেই জলেও তাপমাত্রা রাখা রয়েছে 5 থেকে 7 ডিগ্রি মতো। ওরে বাবা, আর একটু হলেই পিলে চমকে গেছিল জানেন, ভেবেছিলাম জ্যান্ত বোধহয়।
বেরিয়ে এলাম দুবাই মলের বাইরে। এখানে অপেক্ষা করছে আমাদের জন্য আজকের শেষ চমক। আর এখন যা দেখতে চলেছি তার কথা অনেক শুনেছি, তাকে নিয়ে প্রচুর ভিডিও দেখেছি। মিউজিক্যাল ফাউন্টেন বা দুবাই ফাউন্টেন, টলেস্ট পারফর্মিং ফাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। দুবাই মলের বাইরে বুর্জ খালিফা সংলগ্ন বুর্জ লেকে প্রত্যেক দিন সন্ধেবেলা 6টার পর থেকে প্রতি আধ ঘন্টার ব্যবধানে হয় এই ফাউন্টেন শো। চলে রাত 11টা অবধি। আর এটা দেখতে কোনো টিকিট লাগে না। চলুন মন ভরে উপভোগ করি এই শো। অসাধারণ। কেমন লাগলো বলুন? আমি তো স্পেল বাউন্ড। চারপাশে যে ভাইবসটা এখন উপভোগ করছি, মনের মধ্যে বহু বছর বোধহয় থেকে যাবে। এই সন্ধেটুকুই আমার কাছে আজকে সারাটা দিনের সেরা প্রাপ্তি হয়ে রইল। আর সেই প্রাপ্তি স্বীকার করেই শেষ করছি আজকের ব্লগ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, আর আমাদের সাথে দুবাই ঘুরতে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সিরিজের নেক্সট ব্লগে, আরব দেশের অন্য আর এক শহরে। ভালো থাকবেন, টাটা।